মা, মা, রাজু, মা, মা গো, তুমি কেমন আছো মা? বাবা, তুই এত শুকিয়ে গেছিস কেন বাবা? মা, চল ভাইয়া, 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 রানী, ভাইয়া, রানী। ভাইয়া। বাবা, তুই? বাবা, বাবা আজই জেল থেকে ছাড়া পেয়েছে। এটা হাসান মাস্টারের বাড়ি। এক জেল খাটা আসামির এই বাড়িতে প্রবেশ নিষেধ। বাবা, না, আমি তোর বাবা নই। তুই তুই আমার মুখে চুনকালি মাখিয়েছিস। এখান থেকে চলে যা, চলে যা। না বাবা না, আমি আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি কিছুতে যাব না বাবা, আমি কিছুতে যাব না। রাজু, 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 দুদিন বাদে রানীর বিয়ে। তুই ডাকাতির দায়ে জেল খাটা আসামি। পাত্রপক্ষের কথা জেনে গেলে রানীর বিয়ে ভেঙে যাবে। কোনদিন আর রানীর বিয়ে হবে না। আমি আমি বাবা হয়ে তোর কাছে হাত জোর করছি। তুই চলে যা রাজু, তুই চলে যা, চলে যা। বেশ, আমি চলে যাচ্ছি, আর কোনদিন ফিরে আসবো না। নিষ্ঠুর তুমি, বাপ হয়ে নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। রাবিয়া, দিলাম ওই তোর ভাগ্য যে আমি ওর বাবা। আমি ওর বাবা রাবিয়া, আমি ওর বাবা। ওই অত দলাই মলাই কিসের? তোরা কি আমার লেবুর আচার পাইছস? তেল আস্তে মাখ। আসসালামালাইকুম। বাবাজি কবে আইলা? ওই হারামজাদিরা তাতো কি আমার আব্বা রাজু বাবাজি আইছে। যদি পেয়াতে বইতে দেখাতি যত কর বাবাজি, বাবাজি চল চলো। তোর জন্য আজ আমি জেল খাটা আসামি। তোর জন্য বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আজ তোকে আমি ছাড়বো না কুত্তা বাচ্চা। এই কুত্তা বাচ্চা, সালমা, সালমা, সালমা। রাজু কারে ডাকো? রাজু হারা গ্রামে বেবাক লোকে জানে তুই অন্য সালমা খবর। কি হয়েছে, কি হয়েছে সালমান? বাবা রাজু, করিম চাচা, সেই কথা মুখে কওয়া যাবে না বাবা। কেন, কি হয়েছে বলুন করিম চাচা। তোর সালমা সারা গ্রামের মাইসের মুখে চুনকালি মাখাইয়া। থামেন কেন, বলুন বলুন করিম চাচা বলুন। তুইও জেলে গেলি, আর তোর সালমাও তার নতুন নাগরের হাত ধইরা ফুরুত। না, এ হতে পারে না। আমি আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস ও বিশ্বাসে তো এই গ্রামের বিশ্বাস নষ্ট হইব না বাবা রাজু। না! বন্ধ করো না সালমা, আমি তোকে নাচতে দেবো না, নর্তকী হতে দেবো না। অনেক নর্তকীর জীবন বড় দুঃখের হয়। ওস্তাদজি, আপনি চলে যান, চলে যান। সালাম। না, আমাকে বাধা দিও না, আমি নাচবো। তোমার বন্ধ হোটেল আমি আবার চালু করবো। অনেক নিজের পেটে কোনো সন্তান ধরিনি, তোর সেবা যত্ন পাবার পর, তোর মুখে মা ডাক শোনার পর সন্তান কাকে বলে জেনেছি।
যদি সত্যি জেনে থাকো আমি তোমার সন্তান, তাহলে সন্তানের দায়িত্ব আমাকে পালন করতে দাও মা। মামনি, দেখেছি প্রথমবার রাতে মুখে চোখের পাহাড়। কি মাল? কেমিক্যালস। কেমিক্যালস? তাড়াতাড়ি মাল ওঠা। আবে রাখ না রুস্তম, দেখি কাগজপত্র। এই নাও। চল। চলো ওস্তাদ। আরে রাজু, তুমি? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ট্রাকে বেআইনি নেশার মাল আছে। কার মাল? এই নিন কাগজপত্র। হালার বহুত বেজাল হয়ে গেল ওস্তাদ। ততক্ষণে বাড়ির জামু মুরগি জবাই করুন, চুনুন, মশলাপাতি জোগাড় করুন, তারপরে তুমি খাইবা। ওস্তাদ, তার থেকে এক কাম করো, আমার একটা বুদ্ধি নাও। এই বেলার খাওয়ানটা চলো দুইজনে হোটেলেই খাইবা। হারামজাদা, আমাকে তুই খতম করবি না? আমার 10 লাখ টাকার মাল তুই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিস, আমার গুদামকে তুই পুলিশ দিয়ে সিল করিয়েছিস। বেঈমান, নিরক্ষাম, এই জন্যই কি আমি তোকে রাস্তা থেকে কুরিয়ারে চাকরি দিয়েছিলাম? চুপ শালা। মশা মারতে কামান দাগায় কাম নাই। শালার পুতেরে দুই গালে দুইটা চট করে মাইরা দাও, শিক্ষা হইয়া যাইব। ওঠ। যা শালা। চল। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ। পুলিশ আমাকে অ্যারেস্ট করতে চায়, আমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। বাঞ্ছদ রাজু, এর বদলা আমি নেবই। না, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, কাম হিয়ার ইউ বাস্টার্ড। বস, গালাগাল পরে দেবেন।
তার আগে সুসংবাদ আছে। আপনার হারানো মালের সন্ধান পেয়েছি। শাবাশ। ন্যায় ন্যায় ন্যায়শালী। রাজু, চুপ কর বাচ্চা। মামদার পচ্ছার পচ্ছার মাকে তুলে নিয়ে যাচ্ছিস? তোরা মা না শাশুড়ি? সামান্য একটা নাচনেওয়ালি মেয়ের জন্য বাধা দিতে আসিস না রাজু? আরে শালা খাতাসের বাচ্চা, জ্ঞান দিচ্ছিস? সালাম স্যার। নাদের শাহ এই হোটেলে এক নাচনওয়ালাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিয়েছি। নাদের পার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট অলরেডি আছে। এই নিয়ে চলো ওকে। থ্যাংক ইউ রাজু। রাজু, রাজু, চলে যা। কে কে তুই? রাজু, আমি তো সালমা। রাজু, আরো জোরে চাপ দিন। যা সব বলছে কেউ দেখাবে। তুই সালমা? তুই আমার সালমা? হ্যাঁ, আমি তোর সালমা, শুধু তোর সালমা। না, তুই সালমা না, তুই প্রিন্সেস সোনিয়া, এই হোটেলে এক নাচনওয়ালি। নাদের মতো গুন্ডা পাল্টাতে লালসা শিকার। আমার সালমা বলে গেছে। হ্যাঁ, আমার সালমা বলে গেছে। না রাজু, না। ওই, আমি কিন্তু সব বুঝা ফেলাইছি। আমার ওস্তাদ 5 নম্বর মধুবাজারে থাকে, আমি জানি। বাবা, তোমার চোখে পানি? কই না তো। বাবা, বরাবরের মতো তোমার মুখ খবর দিতে যাই নাই দেখে আমি নিজেই তোমার খবর রেখে আইলাম। কি খবর চাচা? বাবা, কাল তোমার বোন রানীর বিয়া। রানীর বিয়ে? বছর পর বাপ মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া। এত বছর পর বাপ মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া।
বুকের মাঝে আশানো বান্ধিয়া বাবা মাকে ডাইরে কান্দাইয়া এত বছর পর বাবু মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া চার বুকের ভান জানে তার মন বড় করিতে কি যে ব্যথা ছিল যে আপন নয়ন দেখে যে সকল দুধে ভাবে সুখে রাবে কন্যা আজীবন কবু বিদায় দিতে যায় মুখ ভাঙিয়া এত বছর পর বাবু মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া বুকের মাঝে আশানো বাঁধিয়া বাবা মাকে যায় রে কাঙ্গাইয়া এত বছর পর বাবু মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া আমার ইচ্ছে নয়, এই বিয়ে বাবার ইচ্ছে হয়েছে। তুমি কোনোদিন আমার কাছে স্ত্রীর মর্যাদা পাবে না, কারণ তুমি আমার চক্ষু নাও। বাসর ঘরে সুখের কাদা কাদা হচ্ছে না? হারামজাদি! হয়নি বেটি, গ্রামের গেও ভুল, বড় লোকের সঙ্গে বউ সাজার শখ না? এবারে চাকরি হওয়ার যোগ্য নাও। আবার জড়োয়া গহনা পরে বেনারসি শাড়ি জড়িয়ে বিবি সাজা হয়েছে। তোকে দেখলে আমার ঘেন্না লাগে, গা জমে যায়। খোল খোল সব। এবারের বউ নয়, তুই ছেড়ে গেলে যা শালা, সালমার মতো তোকে আমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিলাম। রাজু, তুই আমাকে ভুল বুঝেছিস রাজু। চলে যা এখান থেকে। আমার কথা শুন রাজু। চলে যা। না, একবার, শুধু একবার আমার কথা তোকে শুনতেই হবে। না, তোর কোনো কথাই শুনবো না। কেন এসেছিস? আমি একজন রাস্তার গরিব মামুলি ট্রাক ড্রাইভার, আর তুই এই শহরের নাম করা একজন নাচনোয়ারি। ঘুমরু তালে তালে হাজার হাজার টাকা তোর পায়ে আসতে পারে। আমার কাছে তোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন থাকতে পারে না। তুই যা, তুই চলে যা। বহুত বাড়িতে কাম করছি, এমন খাচ্ছিলাম সব জীবনে চোখ পড়ে। আমি এইবারে বউ হইলে গরম খুন্তি দিয়া শাশুড়ির গেলে ছেড়ে দিতাম। এই কান্নাকারি কিসের? তোমার বাপ মামার সংবাদ পেয়েছে নাকি? না, মা,
মা বলছিলেন এবারে কুকুর নাকি আমার হাতে রান্না খাবে না। মারছি কেন? হ্যাঁ? মায়ের নামে আমার কাছে নালিশ? চগলখুরি! মায়ের নামে নালিশ করলে গায়ের চামড়া তুলে লবণ মাখিয়ে পার্সেল করে বাপের বাড়ি বানিয়ে দেবো। এই, বাড়ির ভাত ধ্বংস না করে একটু গতর খাটিয়ে খাও। যাও, রাবিশ। এই তো বেশ, আমার কাপড়গুলো ধুয়ে দিও। মা আছিস? বারে আনবো না মা, তুমি তো শিখে শুধু কাপড় নোংরা করতে। হ্যাঁ দে, খুব দামি সামান, জীবনেও তো চোখে দেখনি, অল্প খরচ করবে। চল বেবি চল চল। বাবা, এত ওষুধ? ঠিক মতো খেতে ভুলবেন না বাবা। মা, আমি সারাক্ষণ অফিসের কাজে বাইরে বাইরে থাকি, তোর কোনো খোঁজই রাখতে পারি না। তোর কোনো অসুবিধা হলে লুকিয়ে রাখবি না, আমাকে সব খুলে বলবি, কেমন? বাবা, আপনি আমার কথা ভাববেন না, আমার মতো সৌভাগ্য অজনের ভাগ্যে জোটে। বৌমা, তুমি এখানে কি করছো? ও, সব গোছগাছ করে দিচ্ছ বুঝি? তা বাড়ি শুধু এত লোকজন থাকতে তুমি কেন মিছিমিছি কষ্ট করছো মা? যাও বিশ্রাম করো গিয়ে। আচ্ছা, আজ সিঙ্গাপুর না গেলি কি নাই? শোনো, লায়লাকে দেখতে কাল পাত্রের বাবা মা আসছে। হালিমা, লায়লা বিবাহিতা, কথাটা তুমি অস্বীকার করলেও আমি অস্বীকার করতে পারি না। শোনো, ওর চোখে চোখ রেখে নিজের মনকে প্রশ্ন করে দেখো, তুমিও বিশ্বাস করতে বাধ্য হবে হয়ে মজনু তোমার স্বামী। ভাবি। হ্যাঁ লায়লা, তুমি মনে মনে আমাকে এত ভালোবাসো জানতাম না, কিন্তু এসব অলঙ্কারের আমার কোনো প্রয়োজন নেই, তুমি যে আমার আসল অলঙ্কার। কি হলো, লাভ হচ্ছে না? এই দামি গহনা তোমাকে মানায় না, যাকে মানায় তার গলায় পরাতে যাচ্ছি। কে সে? হোটেল 7 স্টারের নর্তকী প্রিন্সেস সোনিয়া, যাকে আমার মন প্রাণ সব উজাড় করে দিয়েছি। তুমি তার একটি কণাও পাবে না। না গো না, এই সবে বেড়াতে রাতে তুমি কোথাও যেও না। আজ আমি তোমার দোয়া চাই। তাহলে সে দোয়া হবে তোমার মৃত্যুর দোয়া, বুঝলে? ওগো, ওগো, না, আমার জন্য তুমি মৃত্যু দোয়া করো। তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। আপনি না এসে পারলাম না। আজ শবে বারাত, আজ তো আমি নাচবো না। তা জেনে এসেছি। সেদিন আপনার নাচ দেখে আমি আপনার দারুণ ভক্ত হয়ে গেছি। এই সামান্য উপহারটুকু গ্রহণ করলে আমি বাধিত হব। বাহ, ভারী সুন্দর। প্লিজ, আমি পরিয়ে দিই। আজ গায়ে সোনার গহনা পরে রূপ যৌবন জাহির করা রাত নয় মিস্টার কামাল। আজ দিন ভিখারি এসেছে আল্লাহর দরবারে নিজ পরিবারের জন্য দোয়া করা পবিত্র রাত। যান, তাই করুন গিয়ে। ভেবেছিলাম আজ আমাকে ফেরাতে পারবি না, সব কথা তোকে খুলে বলতে পারবো, তোর ভুল ভাঙাতে পারবো। সেই সুযোগ তুই আমাকে দিলি না রাজু, আজ আমাকে তুই ফিরিয়ে দিলি।
এসে গেছি আম্মা জান। দিন, পাটা বাড়িয়ে দিন, সালাম করে বনিয়ে যাই। আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি হচ্ছেন গিয়ে এই যুগের ডিস্কো শাশুড়ি। ডিস্কো শাশুড়ি হাত দিয়ে কাজ সারেন। ওকে, নো প্রবলেম। শেক হ্যান্ড, শেক হ্যান্ড। থ্যাংক ইউ। শাট আপ। ও বউ, আরে ও বউ, তুমি তো বুঝাও না, তোমার মায়ে খালি শাট আপ করে। এই, তোর মতলব কি আমি জেনে গেছি, আর তুই কি চাস তাও আমি জানি। লায়লা, খোদার কসম, আমি তোমার স্বামী, তুমি আমার বউ। আর এ যদি মিথ্যে হয় তাহলে আমি 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 জানোর সন্তান। এরপরেও তুমি ওকে অবিশ্বাস করবে? ভাবি, হ্যাঁ লায়লা, ওই তোমার স্বামী। বল, কত টাকা হলে তুই আমার লায়লাকে রেহাই দিবি? 10,000, 20,000, 50,000, 1 লাখ? পুরো 1 লাখ টাকা আছে, তুলে নে আর বেরিয়ে যা। আপনারা বড় লোক, বউ বেচা কেনা সওদা আপনারা করেন, কিন্তু আমরা গরিব। 1 লাখ কেন, জীবনের বিনিময়েও বউকে বিক্রি করি না। মেম সাহেব, অত যে বউ বউ করছিস, লালাকে নিয়ে গিয়ে খাওয়াবি কি, পড়াবি কি? হাসালেন? আরে, খাওয়ানো পড়ানোর মালিক তো আল্লাহ, মানুষ উসিলা মাত্র। মা, লালাকে ওর স্বামীর হাতে তুলে দিন, ও সত্যি খুব সুখে থাকবে। চুপ হারামজাদি, তোকে ওকালতি করতে কেমন আছে? চমৎকার, বাড়ির বউর সঙ্গে কে ব্যবহার? দত্তর বড় লোক জাতের গোষ্ঠী কি নাই? আরে, আমাদের মতো গরিবেরা বাড়ির বউকে আল্লাহর দান মনে করে মাথায় তুলে রাখে। মাথায় চলান গুলি, বউকে সঙ্গে করে নিয়ে যেতে না পারলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে। চলান গুলি। না, ছি ছি, আমাকে বিধবা করতে চাও? তুমি কেমন মা? সরে যাও লায়লা। না, আমি বেঁচে থাকতে গুলি তো দূরের কথা, আমার স্বামীকে একটা আঁচড় দিতে পারবে না। তবে মেম সাহেব, আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তোলার মতো লোক এই দুনিয়ায় পয়দা হয়নি। আপনি মা, নইলে আপনার এই হাত এই মুহূর্তে আমি ভেঙে দিতাম। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাবি। তুমি আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছো, আমাকে নতুন জীবন দিয়েছো। লায়লা, সময় পেলে আমাদেরকে দেখতে আসবেন ভাবি সাহেবা। 10 নম্বর উত্তর শাহজাহানপুর। আসেন ভাবি, সালাম আলাইকুম। বাজনা বাজাও, বাজাও বাজনা। সালাম আলাইকুম ভাবি সাহেবা। এই ফুল আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, সেদিন আপনি সোনার অলংকার ফিরিয়ে দিয়েছিলেন, তাই ভাবলাম যে নারী অত মূল্যবান সোনার অলংকার তুচ্ছভাবে ফিরিয়ে দিতে পারে, তার মনটা নিশ্চয়ই ফুলের মতো সুন্দর। নাও সোনিয়া, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। তুমি আমার, শুধু আমার। আরে আরে, করছেন কি? ছাড়ো। আমি তোমাকে ভালোবাসি সোনিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ভালোবাসেন আমাকে? আরে, পুরুষ মানুষ আবার ভালোবাসতে জানে নাকি? চমৎকার মা, আমি ভাবতেও পারিনি এসে এই দৃশ্য দেখতে হবে। তুই এবারে ঝি হয়েছিস? না মা, ঝি কেন? আমি তো এবারে বউ। তুই ঠিক পাগল হয়েছিস, নইলে জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয়। এখনো সময় আছে, চল বাড়ি ফিরে চল। বাড়ি ফিরে যাব? কি বলছো? এটাই তো আমার বাড়ি। আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাব মা? বৌমা, বৌমা, আরে শুনি। বসই মিসেস হেলি যেখানে সেখানে, যে সে চেয়ারে বসে না। মেম সাহেব, এই সস্তা চেয়ার ছাড়া আপনার মতো বড় লোক শাশুড়ি আম্মাকে বসতে দেবার মতো আসন এই ঘরে নেই, শুধু আমার এই মাথাটা ছাড়া। মাথায় বসুন। সারাদিন রাস্কেল, ছোট লোকের বাচ্চা, লুচ্চা, ইতর। মা, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্বামীকে গাল দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ইচ্ছে করে
জুতি ওর মুখটা বোঝা করে দিই। সেটা তুই এই মুহূর্তে বেরিয়ে যা। লাইলা প্লিজ শান্ত হও, উনি আমাদের গুরুজন, তোমার মা, আমাদের রাগ করাটা শোভা পায় না। কিসের গুরুজন, কিসের মা? যে মা আমার স্বামী আর শাশুড়িকে অপমান করতে পারে সে আমার মা হতে পারে না। কি তুই আমাকে অপমান করছিস? এই জন্য কি তোকে আমি পেটে ধরেছিলাম? খবরদার মেম সাহেব, একদিন বলেছিলাম না আমার সামনে আমার বইয়ের গায়ে হাত তোলার মতো লোক এই দুনিয়াতে পয়দা হয়নি। কথাটা মনে আছে তো? তুমি কোত্থেকে? এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে বৌমার কাছে সব শুনে ঠিকানা নিয়ে সোজা চলে এলাম। নিয়ে চলো, লালাকে জোর করে বাড়িতে নিয়ে চলো। না, আমি ওদের নিয়ে যেতে আসিনি, হ্যাঁ? আমি এসেছি ওদের প্রাণ ভরে দোয়া করতে। মাথা বেশি তোমারও খারাপ হয়ে গেছে। আয়। মা থাক, থাক, থাক। দোয়া করার জন্য সুখী হও। বাবা হ্যাঁ, এই যে এগুলো তোমাদের জন্য এনেছি, ধরো। এই, একটা সিগারেট আছে? না, ঠিক আছে, ঠিক আছে। এই রে। কেন আসবো না? 100 বার আসবো। আমার সব কথা না শোনা পর্যন্ত তুই যতই আমাকে তাড়িয়ে দিস না কেন, আমি আসবোই। বেরিয়ে যা, তোর মুখ দেখতে চাই না, তোর কোনো কথা শুনতে চাই না, যা। আচ্ছা, এত অহংকার, এত দিমাগ? তুই না পুরুষ মানুষ? ছি! একবারও জানতে চাইলি না তুই সালমা কেন প্রিন্সেস সোনিয়া হলো? না, আমি জানতে চাই না। বেশ, তাহলে আমি চিৎকার করে সারা দুনিয়াকে জানাবো তোর নিশ্চয়তার কথা। তুই এটা পছন্দ কসাই, তুই আমাকে ভালোবাসতে, এখন সেই ভালোবাসা তুই স্বীকার করতে চাস না। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তুই আমাকে একদিন বউ করে নিবি, আদর দিবি, সোহাগ দিবি। যা, বেরিয়ে যা। মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেবো আজ তোর যত জারি জুড়ি। মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেবো আজ তোর যত জারি জুড়ি। তুই আমার প্রেমে কত পাগল ছিলি, আজ কেন এই বুকে মারলি ছুরি? মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেবো আজ তোর যত জারি জুড়ি। এখন আমি তো এক নাচনে বালি, নাচনে বালি, লক্ষ পরাণে মিশারা গুঞ্জালি। আমাকে কাছে পেতে তোর মন চায়, তোর মন চায়, পালিয়ে বেড়াস কেন লোক লজ্জায়? তোকে ভালোবাসা আমি শেখাবো রে, কালে কালে আমি শেষ নারী। মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেবো আজ তোর যত জারি জুড়ি। তুই করিস তুই মিছে বাহানা, মিছে বাহানা, আমার প্রেম প্রভু বৃথা যাবে না। কসম খেয়ে আজ বলছি তোরে, বলছি তোরে, একদিন বউ করে নিবি আমারে। তোকে আঁচলে বেঁধে আমি ঘোরাবো রে,
বারবার তোর দরজায় এসেছি আর তুই আমাকে ফিরিয়ে দিয়েছিস, কিন্তু মনে রাখিস এমন দিন আসতে পারে যেদিন তুই আমার দরজায় গিয়ে দাঁড়াবি আর আমি তোকে ফিরিয়ে দেব। আমি চাই রে সালমা, আমি চাই রে, আমি চাই রে সালমা। কাউকে দেখছি না তো। আরে কে আপনি? কে চাই? বলা নেই কওয়া নেই হুট করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। আমি আমি তুমি আমাকে কখনো দেখোনি। এসান, এসান কোথায়? এসান, এসান। কে রে বেবি? কি জানি কেমন অসভ্যের মতো বাবার নাম ধরে ডাকছে। তুমি দেখো তো মা। সালাম আলাইকুম ভাবি সাহেবা। আমি মানে আমার পরিচয়টা এসানই দেবে। এসান কোথায়? নেই, চিটাগাং গেছে। যান, চলে যান। বাবুজি, বাবুজি, বাবুজি। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? যান, যান। বাবা, রানী মা, বাবা। রানী মা। থাক থাক বাবা, মা, এগুলো ভেতরে নিয়ে যা। কি হলো? বাড়ির তৈরি ঘি, ক্ষেতের কিছু পোলাওয়ের চাল আর কিছু রসগোল্লা। আপনার ওগুলো আমরা তো দূরের কথা, এবারের কুকুরের মুখে তুলবে না। মা, ফজল, এই ফজল, জাম্মা, যা এগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। জি আচ্ছা। এই যে তোমার বাবা এসেছে বলে কি এবারের ঘড়ির কাঁটা থেমে গেছে নাকি? কাপড় কাচা, রান্না বান্না এগুলো কখন করবে? হ্যাঁ? চল বেবি। জানি মারে, কি দেখছি, কি শুনছি? এসান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। ও বলেছিল এ বাড়িতে তোর কোনো অমর্যাদা হবে না। এই কি তার নমুনা? মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক। না বাবা না, তোমার বন্ধু মিথ্যেবাদী নয়, ভণ্ড প্রতারক নয়। তিনি আমাকে তোমার মতো স্নেহ করেন, তাকে তুমি ভুল বোঝো না বাবা। কিন্তু আর সবাই এরা যে তোর জীবনটা বিষিয়ে তুলেছে। আমার জন্য তুমি ভেবো না বাবা, আমি ভালোই আছি। বাবা, মা, মা কেমন আছে? তোর মার খুব অসুখ রানী, তোকে দেখার জন্য খুবই কাতর, তাই তোকে নিতে এসেছি। অসুখ নিয়েছে, বাবুর্চির অসুখ। রানী তো এখন কোথাও যেতে পারবে না। ওর মার খুব অসুখ বেআইন সাহেবা। সেজন্য এত ঘাবড়াবার কি আছে? কবিরাজ টবিরাজ দিয়ে চিকিৎসা করান গিয়ে আপনার তো আবার বড় ডাক্তার দেখাবার ক্ষমতা নেই, এই জন্যই তো গরিবেরা পাটাপাট মরে। মা, প্রতিদিন একবার মাকে গিয়ে দেখে আসি। বেশ তো, যদি যেতেই চাস তাহলে চিরদিনের জন্য চলে যা। তুমি যাও বাবা, দোহাই লাগে তুমি যাও। মাকে গিয়ে বলো তার রানী বড় স্বার্থপর হয়ে গেছে, তাকে দেখতে যেতে পারবে না, দেখতে যেতে পারবে না, দেখতে যেতে পারবে না। চোখের জান একাই ফিরে যান, এই জীবনের চাওয়া পাওয়া সবই দেবে ফল। উঠলো কোন ঝড় ভাঙতে সুখের ঘর, এত জ্বালা সইবে কত পোড়ায় অন্তর বির্মিয়া। এত বছর পর বাপ মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া, বুকের মাঝে পাশানো বাঁধিয়া। বাবা মাকে চাই রে কান্দাইয়া, এত বছর পর বাপ মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া। وجعل فيها سراجا وقمرا منيرا
রাবেয়া, কে না বলে তুমি তো কোনো দিন বাড়ির বাইরে পা রাখনি, আর আজ আমাকে কিছু না বলে তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে। ভালোই করেছো, ভালোই করেছো। সারাটি পথ ভাবতে ভাবতে এসেছি, তুমি যখন জানতে চাইবে রানী কে এলো না, তখন আমি কি জবাব দিতাম রাবেয়া, কি জবাব দিতাম। তুমি তো আল্লাহর দরবারে পৌঁছে গেছো, একটিবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে যেন কোনদিন কোন বাপ মাকে কন্যা সন্তান না দেন, আর যদি দেন তাহলে সে আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। কি হলো, কি হলো? এই দামি কাপ পিস কেনার টাকা তোর বাপ দিয়েছিল? আহা, ইয়ে শান্ত হও, শান্ত হও। কাচের জিনিস ভাঙতেও তো পারে, এটাই তো সামান্য। কি হয়েছে? কি আর ইচ্ছে করে দামি কাপগুলো ভেঙে ফেলেন? না না, আমি ইচ্ছে করে ভাঙিনি। মার মুখে মুখে তর্ক। মার মার, ওকে মারতে মারতে আমার হাতে তো ফসকা পড়ে গেছে। এবার তুই একটু পালিশ কর। খবরদার, আমি তোদের শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এরপর কেউ যদি বৌমার গায়ে হাত তোলে সে হাত আমি কেটে ফেলবো। এসো বৌমা। আরে দুলা ভাই তো আসলেই দেখছি বৌমার চামচা। আচ্ছা, এই দুলা ভাইয়ের দুলা ভাইয়ের চরিত্র সম্পর্কে তোর কোনো সন্দেহ হয়? কি জানি? এতদিন তুই ওদের সব অপমান, সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি, আমি আমি তোর কোনো খোঁজ খবর রাখিনি। আমাকে তুই মাফ করে দে মা। না বাবা না, ও কথা বলে আমাকে পাপে ভাগী করবেন না, দোহাই আপনার। মা, ওঠ মা, ওঠ মা। তোর স্থান আমার পায়ে নয়, আমার বুকে, আমার বুকে। ভাই তোমার গায়ে হাত তুলেছে? আমি বেঁচে থাকতে এত বড় দুঃসাহস? তাহলে আমি তোর মামা কেন? আমি তোমার ভাই কেন? আমাকে বিশ্বাস করে আমার কথায় তোমরা দুজন ওঠো বসো কেন? তোকে ভেবেছিলাম তুই একটা বাঘ, আসলে তুই একটা ছাগল। ছাগলে কিন্তু দুধ দেয়, আর সে দুধ খেলে পুরনো কাশি, হাঁপানি, এমনকি যক্ষা রোগও সারে। শোনো, ছাগলের বোন ছাগলি। দুলাভাই ভেবেছে তোমাদের বুদ্ধি দেবার কেউ নেই, রক্ষা করার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। আছে আছে আছে, এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব ওই ফকিন্নির বাচ্চার রানীকে নিয়ে যাবে। এই লাখ লাখ টাকার সম্পত্তি কি দুলাভাইয়ের একা? দুলাভাইয়ের বাপের? তাহলে তুই একটা বুদ্ধি দে, আমরা কি করতে পারি? দেবো দেবো, সুবুদ্ধি দেবো। তার আগে ওই রানীর বাচ্চাকে বাড়ি থেকে তাড়াতে হবে। মামা, কাজটা কিন্তু অত সহজে হবে না, বাবা বাধা দেবেই। আরে যা বেটা যা, তোর বাপকেই তাহলে আগে তাড়াতে হবে। না রে, চোর, স্মাগলার, পুলিশের লাল খাতায় এখনো তোর নাম লেখা আছে। জি। আর তুই আমার এই পাজি গর্দব স্ত্রী আর নষ্ট ছেলেটাকে কুমন্ত্রণা দিচ্ছে। আসি দিলাম। ও কি আরাম চাঁদা? আর অনিন তো চেহারা যেন এই বাড়িতে না দেখি। যা, বেরিয়ে যা। এই মুহূর্তে আমার মাথা ঠান্ডা রাখাই উচিত। আসসালামু আলাইকুম দুলা ভাই, আবার দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। দেখা হবে, দেখা হবে। বাস্টার্ড।
ছেড়ে দাও, কি? হ্যাঁ? আরে shut up, you bastard! হ্যাঁ? আপনি একদিন আমাকে জুতো মেরেছিলেন। আল্লাহর কসম, আমি কিছু মনে করিনি। আমার হলো গিয়ে গন্ডারের চামড়া। পুলিশের হাতের মার খেয়ে খেয়ে হায়া শরম লজ্জা সব খেয়ে ফেলেছি। আমার অনেক দিনের স্বপ্ন আপনার লাখ লাখ টাকার সম্পত্তি হজম করার। আপনার স্ত্রী আর পুত্র আমার হাতের পুতুল, তারা আমার কথায় ওঠে আর বসে, বসে আর ওঠে। কিন্তু আপনি না বললে যে আমার কিছুই হচ্ছে না। আমার কোনো কাজে তেজি সহ্য হয় না। চিন্তা করে বাবা, 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 কারা আপনাকে খুন করতে চেয়েছিল? তাদের কাউকে চিনতে পেরেছেন? আমার বাবা, মানে আমার শ্বশুর। জলদি হাসপাতালে নিয়েছিলেন? হাসপাতালে নয়, হাসপাতালে নয়, আমাকে কোনো গোপন জায়গায় নিয়ে চলো, কেউ যেন জানতে না পারে আমি বেঁচে আছি। আমার এখানে চলুন। না, আরো গোপন জায়গায়, অচেনা জায়গায়। ড্রাইভার সাহেব, সময় নষ্ট করবেন না, ওনাকে আমার ওখানে নিয়ে চলুন। না মানে আপনি আমার প্যাসেঞ্জার, আপনাকে দিয়ে বিপদে মানুষের সাহায্য মানুষই করে, ওনাকে নিয়ে চলুন, আসুন। আপনার দুটি পায়ে পড়ি মা, একটু দয়া করুন মা, আমাকে তাড়িয়ে দেবেন না মা। মামা, 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 তবে আপনি একটু বোঝেন মামা। ঠিক আছে মা, ঠিক আছে। আপনি থাকতে তোমাকে বাড়ি থেকে কে দাঁড়ায়? তুমি এখানেই থাকবে। কি কি? আচ্ছা ঠিক আছে। তুমি আমার স্বামী, তোমার দয়া ভিক্ষা চাই, আমাকে তাড়িয়ে দিও না। আমি যে তোমার পায়ে মাথা রেখে মরতে চাই। দুনিয়াতে মরার আর অনেক জায়গা আছে, সেখানে যা, যা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বাড়িতে মনে আমার নানান ঝামেলা। যা হারাম জাতি, তুই রাস্তায় গিয়ে মর। আমাকে বের করে দেবেন না। আপদ বিদে হলো। কিন্তু মামা, ও আবার থানা পুলিশ করবে না তো? কি যে বলিস না, ও হলো গায়ের মেয়ে, থানা পুলিশের কি বোঝে? কিন্তু নাদের, তোর প্ল্যানটা ঠিক বুঝতে পারছি না। এই, তোর দুলাভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? জানবে, জানবে আপা, সময় হলে সব জানতে পারবে। দুলা ভাইকে এমন জায়গায় লুকিয়ে রেখেছি, আমি না বললে কাকপক্ষী তো টের পাবে না। কিন্তু লোকে যখন জানতে চাইবে তখন বললে বে দুলা ভাই চিকিৎসার জন্য, মানে হার্ট অপারেশনের জন্য আমেরিকা গেছে। ও নিয়ে তো মাথা ঘামিয়ে না তো, সব আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা আচ্ছা, শোন, কাল কাল থেকে তুই আমার সঙ্গে অফিসে যাবি। দুলাভাইয়ের যে ব্যবসা, তাতে রোজ হাজার হাজার কাঁচা টাকা লেনদেন হয়, সব তুই নিজের হাতে হ্যান্ডেল করবি, ঠিক আছে মামা? আর মামা আইকো লাগে। বাবা, 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 তোমার চোখে পানি। মা, মা কোথায়? মা, মা গো, মা, মা গো, বাবা, মা কোথায় বাবা? তোর মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। না না, তুমি মিথ্যে বলছো বাবা, তুমি মিথ্যে বলছো। কাঁদিস নে মা, কাঁদিস নে, চোখের পানি মুছে ফেল। না বাবা, এখন চোখের পানি যে আমার একমাত্র সম্বল। আমার কপাল পুড়েছে, ওরা আমাকে তাড়িয়ে দিয়ে। এ হতে নেব না,
কেন ওরা আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? আমি এই স্বামীর কাছে কৈফিয়ত চাইবো, কৈফিয়ত চাইবো। এহসান! কি? হ্যাঁ বাবা, রানী ভাবিকে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না না, আমি যাব। আমি আর চুপ করে থাকতে পারি না, আমি যাবো। না বাবা না, তুমি এখনো সুস্থ হয়নি। কি বলছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ। তার আগে আপনি আমাদের একটু খেলা খেলতে দিন। খেলা? বাবা, 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 বাবা। আল্লাহর কি অসীম দয়া, আমার ঘরে তোমার পদধূলি পড়েছে। বাবা, মা কেমন আছে? কতদিন মাকে দেখিনি। বাবা, মা ভালো তো? হ্যাঁ রাজু, তোর মা ভালোই আছে। এত ভালো যে দুনিয়ার কোনো জ্বালা যন্ত্রণায় আর তাকে কষ্ট দিতে পারবে না। মা, মা নেই বাবা। মরে গিয়ে তোর মা বেঁচে গেছে, অন্তত রানীর এই পোড়া কপাল তাকে দেখতে হয়নি। রানী? কি হয়েছে রানী? রানীকে তার স্বামী তাড়িয়ে দিয়েছে। কেন? কি দোষ করেছিল আমার বোন? জানি না, আমি জানি না। রানীর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনলো না, অপমান করে তাড়িয়ে দিল। বাবা, যারা রানীর জীবন নিয়ে চিরিমিনি খেলতে চায় তাদেরকে আমি এমন শিক্ষা দেব। না বাবা না, যদি সত্যি রানী ভালো চাস তাহলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে লয়, মাথা নত করে যা। রানু, গুন্ডা, বদমাস, নিজের ভগ্নিপতির গায়ে হাত তুললি? যা, দূর হ, দূর হ আমার সামনে থেকে। রাজু, তুই? মজনু, আমার বাবা। আরে, এই বাড়ির মেয়েই তো আমার বউ। এবার ইটের বদলে পাটকেল খাবে। তুই কোনো চিন্তা করিস না, যা। ওর হয়ে মাপ চাইছি, মাপ করে দিন। ইস, ছেলে গায়ে হাত তোলে আর বাপ মাপ চায়। যান, কামাল আপনার মেয়েকে তালাক দেবে। না ভাবি না, রানীকে আপনারা মারুন, কাটুন, কিছু না খাইয়ে এবারে এক কোনায় কুকুর বেড়ালের মতো পড়ে থাকতে দিন। তো আল্লাহ দোহাই, রানীকে আপনারা তালাক দেবেন না, দেবেন না। তালাক তোমাদের মতো বড় লোকদের সমাজে ফ্যাশন হতে পারে, কিন্তু আমাদের মতো গরিবদের জন্য মরণ। ভাবি, রানীকে আপনারা দয়া করুন, নইলে আপনাদের সামনে মাথা ঢুকতে ঢুকতে আমি জীবন। চাচা যান, কি করছেন? কি করছেন? কি করছেন আপনি? এরা পাষণ্ড, কসাই, আর আমারও বদনসিব, আমি এই বাড়ির জামাই। আচ্ছা, বাবা এখনো বিদেশ থেকে নিচ্ছেন না কেন? কোন বিদেশে গেছেন, আমেরিকা না লন্ডন? ডাল মে কুছ কালা। লন্ডন না আমেরিকা, আমেরিকা না লন্ডন, 1 নম্বর না 2 নম্বর? যাবজ্জীবন না ফাঁসির দড়ি? চলুন, 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 চলুন তো। হে, তোর বাবার ব্যাপারে ও বোধহয় আমাদের সন্দেহ করেছে। বাদ দাও, সন্দেহ দিয়ে কি হবে? মামা ঝানু লোক, তার কাজে কোনো ফাঁক থাকে না। রানী, ভাইয়া, রানী, ভাইয়া, বোন আমার, তোকে আমার কসম দিচ্ছি, আমাকে আমাকে সব খুলে বল। কেন তোর স্বামী তোর কদর বুঝলো না? কেন তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল? কেন তাকে তালাক দিতে চায়? ভাইয়া, স্বামীর মন জয় করার জন্য
আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরেকজনকে ভালোবাসে আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চায়। কে সে? কি তার পরিচয়? হোটেল 7 স্টারের নর্তকী প্রিন্সেস সোনিয়া। সালমা, তুই কেন এসেছিস? কি চাস তুই এক নাচনি ওলির কাছে? সালমা! না, সালমা মরে গেছে। আমি প্রিন্সেস সোনিয়া, এক নাচনিওয়ালি। আমার কাছে তোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন থাকতে পারে না। তুই যা। আছে। এই নে, এই নে, এই নে। তোর সঙ্গে আজ আমি সওদা করতে এসেছি। সওদা? কিসের সওদা? আমার বোন রানী, তার সুখের সওদা। রানীর স্বামী কামাল এখানে আসে, সে তোকে ভালোবাসে, আর তোকে পাওয়ার জন্য রানীকে সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে তালাক দিতে চায়। বল, কত টাকা হলে রানীর স্বামীকে ওর কাছে ফিরিয়ে দিবি? বল বল। তোর বোন রানীর সুখে সওদা করার জন্য যত টাকাই আমাকে দিস না কেন, সেই টাকার মুখে আমি তো ফেলি। যদি আমার সাথে সওদা করতেই চাস, টাকা নয় অন্য কিছু দিতে হবে। বল বল সালমা, কি চাস? আমার বোনের সুখের জন্য যদি আমার জীবন চাস, তোকে আমি তাই দেব। তোর জীবন নয়, আমি শুধু তোকে চাই, তোর বউ হতে চাই। বেশ, তাই হবে। যদি আমার বোনের মুখে হাসি ফুটে, যদি সে তার স্বামীকে ফিরে পায়, তাহলে সবার আগে আমি নিজে এসে তোকে আমার বউ বানাবো। বাবা রাজু, তোমার সালমা ফুলের মতো নিষ্পাপ। ওর মামা শয়তান মহাজন টাকার লোভে তাকে নাদের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে পালাবার সময় আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বেহুশ হয়ে পড়ে যায়, আর আমি তাকে তুলে এনে মায়ের স্নেহে আগলে রাখি। বিশ্বাস করো, সে নর্তকী হতে চায়নি, শুধু আমার চিকিৎসার খরচের জন্য সে জোর করে নর্তকী হয়েছে। কামাল এখানে আসে ঠিকই, তবে সালমা কোনোদিন তাকে আশকারা দেয়নি। সোনিয়া, ও মাই ডার্লিং। আচ্ছা কামাল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? যতটুকু ভালোবাসলে তোমার জন্য আমি আমার বাবা, মা, ভাই, বোন সবাইকে দেব। আর তোমার স্ত্রী? তাকে তালাক দিয়ে আমি তোমাকে বিয়ে করব। তোমার বাবা মা, তাদের সাথে পরিচয় করে দেবে না? বাবা গনকেস, বিদেশে গেছেন হার্ট অপারেশনের জন্য, বাঁচা আসা নেই বললেই চলে। ও, তাহলে মা গার্জেন? না না, মামা। মামা আমার তো বটেই, বলা চলে মারও গার্জেন। তার পরামর্শ মতোই তো আমরা চলি। তোমার মা মামার সাথে আমার পরিচয় করে দেবে না? নিশ্চয়ই, কাল ঠিক 10টায়। সত্যি? সত্যি। বাই বাই। উকিল সাহেব, যেভাবে বলেছিলাম সব রেডি তো? ইয়েস মিস্টার চৌধুরী, সব রেডি। আপনি নিশ্চিন্তে থাকুন, সময় মতো আমি চৌধুরী ভিলায় পৌঁছে যাব। আজ নারীরা সমাজের সর্বস্তরে লাঞ্ছিতা, অবহেলিতা। আমার আকুল আবেদন, এই নারী সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। অপূর্ব, অপূর্ব আপনার বক্তৃতা। কামাল কোথায়? আপনার পরিচয়টা? আমি সোনিয়া। প্লিজ আমাকে আপনি তুমি করে বলবেন। আমি আমি আপনার ভাবির পুত্র বন্ধু। বড্ড দুর্গন্ধ পাচ্ছি। কি পারফিউম?
মানে আপনি কি সুগন্ধি মেখেছেন? ইভিনিং ইন প্যারিস, ফ্রান্সের। ইভিনিং ইন প্যারিস তো ফ্রান্সের ম্যাট্রানিও মাখে না। তুমি কি সুগন্ধি ব্যবহার করো মা? কেমন নতুন নতুন গন্ধ পাচ্ছি? ডেল্টা সুপার ডিলাক্স। হ্যাঁ, এতটুকু এক শিশির দাম $10,000, মানে $10,000। কেবল আরব দেশের শাহজাবিরাই ব্যবহার করে। হ্যাঁ, হবেই তো, হবেই তো। এ খুব বড় লোকের মেয়ে, ঠিক আমার মতো। যেমন বড় লোক তেমনি বড় বংশ। আমার বংশের সাথে আপনার বংশের তুলনা করছেন? আপনি জিরো জিরো জিরো, আই মিন চোপটা। আপনার স্বামী শহরে এসে রক্ত পানি করে বড়লোক হয়েছে, আর আপনি স্বামীর ধনে পাচারি করছেন। নারীর নির্যাতনের মেন ক্রিমিনাল, নারী মুক্তি আন্দোলনের বক্তৃতা দিচ্ছেন। দেখে গালে চামড়া যা সাইজ, সন্দেহ নেই রাজ্যকে শুধু জুয়া খেলেন। 7 বছরের বুড়ি সাজে আছেন চরে, লজ্জা করে না? নারী জাতির কলঙ্ক। আমরা জানি আমি তোর মায়ের বাপ। শুরু করেছি ওয়ার্ল্ড ওয়ার, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। বেরিয়ে যাও বেবি, জলদি দারোয়ান দিকে ঘাট ধরে বের করে দাঁড়ান। কামাল কামাল, মা, বেবি, কি হচ্ছে সব? ছেড়ে দাও, তোমাকে বিয়ে করে বাড়িতে থাকলে আমাকে মেরে ফেলবে। ওকে যেতে দে, ও একটা ডাইনি। আমার যাবার সময় হলো, দাও বিদায়। না সরিয়া না, যেও না, তোমাকে ছেড়ে না। ঠিক আছে ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেলে? চুপ! বাড়িকে মারলি? হ্যাঁ মারলাম। খবরদার একটা কথাও বলবে না। এই হারামজাদা, তুই আমার পুত্রকে কি মন্ত্র দিয়েছিস? কি খাইয়েছিস? মা, ওকে ছেড়ে দাও। না খালি কি করবি? রবি, হ্যাঁ, শুধু মার নয়, গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াবো। চল ডার্লিং, আমি এক্ষুনি রানী তালাকনামা নিয়ে আসছি। ওকে। রানীমা কোথায়? রানীমা। রানী কি কেন? আমি আছি, আমাকে বলুন। এহসান চৌধুরী সাহেব তার সমস্ত সম্পত্তি তার পুত্রবধূ রানীমাকে দান করেছেন। আগামী 3রা অগ্রহায়ণের মধ্যে রানীমাকে এই দানপত্র গ্রহণ করতে হবে, নইলে সমস্ত সম্পত্তি এতিমখানায় চলে যাবে। শালা ফটকাবাজ, উপরে ফিটফাট, ভিতরে সাদর ঘাট, ফকিরের গোষ্ঠী। এই যে ওল্ড ওম্যান, বুড়ি মাথারি, সমস্ত সম্পত্তি রানীর নামে, আর তোমরা করছো বাহাদুরি। আই, মানে যে হাজবেন্ড, তোমার স্বামী কোথায়? তোমাকে আর তোমার পুত্র ধনকে ভিক্ষা থালা ধরতে হবে। হ্যাঁ, ভিক্ষুকের বউ হবার মুখে। উকিল সাহেব, বিয়াদবি মাফ করবে। হ্যাঁ ঠিক আছে। এই, তোমাদের গার্জিয়ান হারামখোর কাদেরের কথা। আমি এসেছি। আরে সোনিয়া, তুমি এখানে? দাদের মামা। মামা? শালা কুত্তার বাচ্চা, সাবধান। আমি চলে। জি। নাদের, এই নাদের। কে তুমি? আমি তোর আপা। তোমার এই অবস্থা কেন? উকিল কেন? তোর দুলা ভাই সমস্ত সম্পত্তি রানীকে দান করেছে। দলিল পত্র সব উকিলের কাছে। রানীর সই লাগবে, নইলে সব এতিমখানায় চলে যাবে। তোর দুলা ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? আরে রাখো দুলা ভাই পরে, আগে রানীকে দিয়ে উকিলের কাছ থেকে দলিলটা হাত করতে হবে, তারপর। শোন, তবে খুব সাবধানে। রানীর ভাই রাজু মস্ত বড় গুন্ডা, ট্রাক চালায়।
রানীর ভাই রাজু, রানী রাজু, রাজু রানী। বৌমা, মা, আমাকে তুমি মাফ করে দাও বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, অনেক কষ্ট দিয়েছি। তোমার ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই মা। মা, মা, এখন তুমি ছাড়া কামালকে আর কেউ বাঁচাতে পারবে না। কি হয়েছে কামালের? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট। কামাল এখন হাসপাতালে, আর শুধু রানী রানী বলে প্রলাপ বকছে। ডাক্তার বলছে রানীকে কাছে রাখতে, নইলে কামালকে বাঁচানো যাবে না। বেআই সাহেব, আমি স্বীকার করছি আপনার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, বেয়াদবি করেছি। সব ভুলের জন্য আপনার পা ছুঁয়ে মাফ করছি। বেআই সাহেব, দয়া করে আপনি রানীমাকে আমাদের সাথে যেতে দিন, নইলে কামালকে বাঁচানো যাবে না। এতক্ষণে কি মরেই গেল না? যা মা, যা, ঠিকই যা, স্বামীর জান বাঁচানো ফরজ। যা, এসো মা, এসো। আসিস আমার তালাক নামা রেডি। এখন রানীর সই হয়ে গেলে ব্যাস। রানী দুশ্চরিত্রা, এই অভিযোগ না? হ্যাঁ, সোনিয়া, Shut up! রানী দুশ্চরিত্রা, এই অভিযোগে তাকে তালাক দিতে চাও? আর তুমি, তুমি কে? ঘরে সতী স্ত্রী থাকতে তারা অন্য নারীর প্রতি আসক্ত হয়, তারা মানুষ নয়, জানোয়ার। তাদের মুখে আমি যেতে মারি। তোমার 14 পুলিশের ভাগ্য রানীর মতো একটি স্ত্রী হিসেবে পেয়েছো, নইলে তোমার মতো নিজ ভণ্ড ইতর রানীর স্বামী হওয়া তো দূরের কথা, চাকর হবারও যোগ্য নও। বেরিয়ে যাও, I say get out! বেরিয়ে যাও, I say get out! আপাজন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। রানী কোথায়? আমি রানীর কাছে ক্ষমা চাইবো। বাবাজি, তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি নাকি হাসপাতালে? আমি হাসপাতালে? হ্যাঁ, সেই কথা বলে যে তোমার মা আর মামা এসে রানীকে নিয়ে গেল। মা মামা রানীকে নিয়ে গেছে মিথ্যে বলে? আপনি চলুন আমার সঙ্গে। এই নাও মা, তোমার জিনিস তুমি বুঝে নাও। এটা কিসের দলিল? চৌধুরী সাহেব তার সমস্ত বিষয় সম্পত্তি তোমার নামে দানপত্র করে গেছেন। না না, আমি কোনো বিষয় সম্পত্তি চাই না। আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন, হাসপাতালে নিয়ে চলুন। হাসপাতালে তো যেতেই হবে। ওটো ওটো, আসি, সালাম আলাইকুম। চল চল চলো। হ্যালো, রহমান বলছি। রানীমাকে নাদের আর আপনার স্ত্রী নিয়ে এসেছিল। হ্যাঁ, দলিলও নিয়ে গেছে। কোথায়? হাসপাতালে গেছে। আপনার ছেলে কামাল নাকি অসুস্থ। হ্যাঁ, এই কথা আপনার স্ত্রী আর নাদের বলল। কি হয়েছে বাবা? তোর মা আর মামা দলিল সহ রানীকে নিয়ে হাসপাতালে গেছে। কামাল নাকি অসুস্থ। অসম্ভব, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। লাইলা, এসো আমার সঙ্গে। আমি যাব না। জঙ্গল করে রাস্তায় পাঠাই কেন? নতুন দলিলে সই নিতে হবে না? সমস্ত সম্পত্তি দখলে আনতে হবে না? আনবো আপা, নিশ্চয়ই আনবো। আগে তোমাকে দুলাভাইয়ের কাছে পাঠাই তো, তারপর। না, ওঠো। এ কোথায় নিয়ে এলি? কেন দুলাভাইয়ের কাছে যাবে না? এসো এসো, নেমে এসো। এসো এসো। দুলাভাইকে খুন করে অনেক আগেই আমি তোমাকে বিধবা বানিয়েছি। তোমাকে খুন করার পর খুন করব কামালকে। দুলাভাইয়ের কোটি কোটি টাকার সম্পত্তি সব একা আমি ভোগ করব, শুধু আমি। নাদের, তুই আমাকে খুন করবি, আমার পুত্র কামালকে খুন করবি। তুই না আমার ভাই, আমি তো বড় বোন। কিসের ভাই? কিসের বড় বোন? টাকা পয়সা ধন সম্পত্তির কাছে সব সম্পর্ক তুচ্ছ। তুই নারী জাতির কলঙ্ক, যে নারী তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে কিছুতেই আমার বোন হতে পারে না।
শয়তান নাদির আমাকে গুলি করেছে, রানীকে ধরে নিয়ে গেছে। কোথায়? ওর গোপন আস্তানায়। আমি চিনি। হ্যালো, নাদের রানীকে ধরে নিয়ে গেছে। কোথায়? জঙ্গল গড়ে পুরো বাড়িতে। অপমান করেছি, তাই তো আমার এই শাস্তি। তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। না মা না, ওই হতভাগা তোমাকে অনেক কাঁদিয়েছে, তার শাস্তি ওকে পেতেই হবে। মামা, আপনার দুটো পায়ে পড়ি, আমার স্বামীকে ছেড়ে দিন। তার বিনিময়ে যদি আমার জীবন দিতে হয় তাই দেব, তাই নিন। তবু আমার স্বামীকে ছেড়ে দিন। ছি ছি মা, ও কথা বলে না। তুমি আমার আদরের একমাত্র ভাগ্নি, আমি কি তোমার জীবন নিতে পারি? আমি চাই শুধু একটা সই। কিসের সই? তোর বাবা তার কোটি কোটি টাকার সম্পত্তি রানীমাকে দান করে গেছে, সেই সম্পত্তি এখন রানী আমাকে লিখে দেবে। নাও তোমার, জলদি সই কর। না রানী না, তুমি সই করবে না। বদমাইশ, আমার সরল সোজা বৌমা, তাকে কুমন্ত্রণা দিস? তোর বাপকে হজম করেছি, তোর মা আমার বোনকে পর্যন্ত হজম করে দিয়েছি, বেশি তল পলে তোকে পর্যন্ত হজম করে দেবো। এসো বৌমা, তুমি সই কর। আমি তোমাকে আমার কসম দিচ্ছি, তুমি সই করো না। এই বাচ্চা, যদি আপনার রানীকে বিধবা দেখতে না চান তাহলে ওকে সই করতে বলুন। দে দে, সই দে। রানী আমাকে মেরে ফেলুক, তবু তুমি সই করো না। রানী, আমি তোর জন্মদাতা পিতা বলছি, দে সই দে। রানী, আমি তোমার স্বামী বলছি, সই করো না। ওগো, তুমি আমার স্বামী, জীবনে কোনো দিন তোমার আবদ্ধ হয়নি, আর কোনো দিন আবদ্ধ হব না। শুধু একটিবার তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। দিন মামা, আমি সই করবো। না না,
দুলা ভাই, দুলা ভাই না, আজরাইল। কাছে দাঁড়া, ওকে স্যান্ডেল। হারামখোর, তুই তো খড়ি। পাইছি তোমারে, তোমার আজকে ফাড়ায় ফেলামু। ফাড়ামু কি, শালায় ফাড়াইবার আগেই মইরা গেছে গা। হুগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই, আমরা কেউ তোমাকে ক্ষমা করব না। বাবা কামাল, আমি তোর মা। হ্যাঁ, সেটাই তো আমার সবচেয়ে বড় লজ্জা, তুমি আমার মা। মা হবার যোগ্যতা আমার নেই, আমি পাপী, মহাপাপী। কেউ আমাকে ক্ষমা করবে না। আমি চাই, আমি চাই। দাঁড়ান, আমার সাথে বোঝাপড়া না করে আপনি কোথাও যেতে পারবেন না। আমি গ্রামের এক গরিব বাবার গরিব মেয়ে, আপনার মতো ধনী শাশুড়ি এক অসহায় বৌমা। দিনের পর দিন আপনি আমার উপর অনেক অত্যাচার করেছেন, আমাকে অনেক অপমান করেছেন। বিবাহিতা নারীর একমাত্র চাওয়া তার স্বামীর ভালোবাসা। স্বামীকে ভুল বুঝিয়ে তার সেই ভালোবাসা থেকেও আপনি আমাকে বঞ্চিত করেছেন। সব আমি মুখ বুঝে সহ্য করেছি। আপনাদের মতো ধনী শাশুড়িরা গরিবের মেয়েকে, গ্রামের মেয়েকে পুত্রবধূ বলে কেন আপন করে নিতে পারেন না? গরিব বলে আমাদের মতো মেয়েরা বড় অসহায়, বড় দুর্বল, কোনো প্রতিবাদ করতে পারে না, তাই না? মা, যে ভুল আমি করেছি সে ভুল আর কোনোদিন যেন কোনো শাশুড়ি না করে। বাবা, শাস্তি দাও, তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। হ্যাঁ হ্যাঁ, শাস্তি, আপনাকে চরম শাস্তি আমি দেব। হে বাড়ি ছেড়ে আপনাকে আমি এক পাও নড়তে দেব না। হালিমা, আজ বৌমার চোখের পানি তোমার সমস্ত পাপের কালিমা ধুয়ে মুছে দিল। মারিকে আমি মারতে পারলাম না, আবার মারে ওর বাপে। এই শালার এখানে থাকুন যাইবো না, এই শালায় ময়লা গিয়া দিন না রাত হয়ে গেছে।
আসসালামু আলাইকুম। আমি যাই। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, হি ইজ দ্য ক্রিমিনাল। আসলেন। আরে ভাই খামোকার টানাটানি এই নিয়ে চলো। ছেড়ে দিন, আমার যাওয়া আসার অভ্যেস আছে। বেলু, থ্যাংক ইউ মিস্টার রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। চৌধুরী সাহেব, দিলু আমার ছেলে, ও আপনাদের কাছে একটা অন্যায় করে ফেলেছে, আপনারাই ওকে শাস্তি দিন। এই শালা থুকু থুকু থুকু। ছোট ভাইরা সেদিন তো পালিয়েছিলে, আজকে যাবে কোথায়? বেবে এসো। আরে এসো না, ওকে অ্যারেস্ট করো। চলো। আম্মা আম্মা, ছোট জামাই, আরে সালাম সালাম পড়ো। আমি চলুন চলুন চলুন, ভিতরে চলুন, ভিতরে চলুন। সালমা, সালমা, আরে আরে সালমা কোথায়? বলেছিলাম তোকে আমার বউ বানাবো। নদীতে ডুব দিয়ে ওই শীতল যদি হই, করোনা মিছে হই জয়, করোনা মিছে হই জয়।